আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। এখন আলোচনা করব সি ভাষায় যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই সংক্রান্ত সমস্যা সমূহ নিয়ে। ধরুন সি ভাষায় আমাকে দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুণফল এবং ভাগফল এই বিষয়টা নির্ণয় করতে বলবো। তাহলে আমরা দুটি সংখ্যার জন্য নিলাম। দুটি সংখ্যার জন্য ধরুন এখানে আমার মানটা দেয়া নেই, তাহলে আমরা প্রথমেই একটা লাইব্রেরি নিয়ে নিব। আমরা যে লাইব্রেরিটা নিচ্ছি সেটি হচ্ছে include stdu.h। stdu বানানটা কিন্তু ঠিক রাখতে হবে, stdio। std দিয়ে বোঝানো হয় স্ট্যান্ডার্ড, i দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট। এরপর আমাকে প্রোগ্রাম শুরু করতে হয়। int main লিখলাম। এরপর আমরা একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মূল প্রোগ্রাম রাখার জন্য একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন আমাকে দুটি সংখ্যা নিতে হবে। দুটি সংখ্যার টাইপ আমি লিখলাম int a, b, অর্থাৎ আমি a এবং b এর যতই মান নিব প্রত্যেকটির অঙ্ক পূর্ণ সংখ্যা হবে। int দিয়ে সেই বিষয়টা আমরা তাকে জানিয়ে দিলাম। এখন আমাকে প্রোগ্রামে প্রথমে যোগফল নির্ণয় করতে হবে, কিন্তু এখন কিন্তু আমার a এবং b এর কোনো মান নেই। এই মানসমূহ আমাকে কিবোর্ড থেকে নিতে হবে। আমাদের প্রিভিয়াস যে ক্লাসে সেই প্রোগ্রামটা আলোচনা করেছিলাম সেখানে কিন্তু a এবং b এর মান দেয়া ছিল, কিন্তু আমরা এখন যে ভেরিয়েবলটা নিলাম সেখানে কোনো ধরনের মান দেয়া নেই। অর্থাৎ আমি আমার ইচ্ছা অনুযায়ী মান কিপ্যাড থেকে নিতে পারবো। কিপ্যাড থেকে যদি আমি কোনো মান নিতে চাই সেক্ষেত্রে আমাকে scanf এই বিষয়টা আনতে হবে। স্ক্যান ফাংশন, scanf এর পর ডাবল কোটেশন দিতে হবে, এরপর একটি কমা। ডাবল কোটেশন দিলাম, আমাকে দুইটি বিষয়ের জন্য মান নিতে হবে, অর্থাৎ দুইটা স্পেস খালি করতে হবে। আমি যেহেতু ইন্টিজার ভ্যালু পার্সেন্টেজ দিয়ে দিলাম, আবার একটি পার্সেন্টেজ দিয়ে দিলাম, তাহলে কম্পিউটার এখন দুইটি ইন্টিজারের জন্য মেমোরি খালি করে নেবে। ডাবল কোটেশন ক্লোজ করে নিলাম। যখন আপনি স্ক্যানএফের ভিতরে ডাবল কোটেশন দিবেন, এখানে কোনো ধরনের কমা, সেমিকোলন কিছুই ব্যবহার করা যাবে না। এরপর একটি কমা দিবেন। তাহলে আমরা স্ক্যানএফ দিয়ে কি বুঝবো? স্ক্যানএফ হলো কিবোর্ড হতে মান নেওয়ার জন্য। কিবোর্ড হতে মান নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ এই ফাংশনটা কল করতে হবে। আমি কমা দিলাম। এরপর এই পার্সেন্টেজ ডিটা কার জন্য, এই পার্সেন্টেজ ডিটা কার জন্য সেটা আপনাকে অ্যাড্রেস করে দিতে হবে। অ্যাড্রেস করার জন্য আমরা ব্যবহার করব and a, কমা। এখানে কিন্তু আপনাকে কমা দিতে হবে। and a এটা দিয়ে কম্পিউটার বুঝবে এই মানটা প্রথম পার্সেন্টেজ ডি, এই মানটা a এর জন্য নির্দিষ্ট। এরপর আমি আরেকটা and দিলাম, এরপর b লিখলাম, তাহলে সে বুঝবে সেকেন্ড যে পার্সেন্টেজ ডিটা ছিল সেটি b মানের জন্য নির্দিষ্ট। সেমিকোলন দিয়ে আমি এখানে লাইনটা ক্লোজ করে নিলাম। তাহলে এখানে আমরা একটা বিষয় দেখলাম, সেটি হলো and দিয়ে কম্পিউটার একটা and দিয়ে কম্পিউটার বুঝবে অ্যাড্রেস করা। এখন তাহলে আমি কম্পিউটার কিপ্যাড থেকে চাইলে যে কোনো মান নিতে পারি। এখন আমার ইচ্ছা অনুযায়ী মান আমি নিতে পারবো। একবার চাইলে আমি এর মান 10 নিতে পারবো, 15, 20, 50, যে কোনো মান আমি নিতে পারবো। তাহলে এখন আমাকে প্রথমে যোগফলটা দেখাতে হবে। যেহেতু আমরা যোগফল দেখাবো, তাহলে আমি ইন্ট লিখলাম। দুটি পূর্ণ সংখ্যা যোগ করলে অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে। ইন্ট সাম সমান a প্লাস b নির্ণয়, সেমিকোলন। প্রতি লাইন শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। বিয়োগফল, দুটি পূর্ণ সংখ্যা বিয়োগ করলে ডেফিনেটলি একটি থেকে অপরটি বিয়োগ করলে ডেফিনেটলি সেখানে পূর্ণ সংখ্যায় আসবে। সাম a মাইনাস b। এবং গুণফল একইভাবে দুটি পূর্ণ সংখ্যা গুণ করলে বিষয়টি আমার অবশ্যই আমি মাল্টিপ্লাই পর্যন্ত লিখলাম, অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে। এই গুণ সাইনটা কিন্তু আমাদের দিতে হবে। এবং ভাগের ক্ষেত্রে দুটি পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমি ভাগফলটা নির্ণয় করতে চাই, শুধু ভাগফলটা, সেক্ষেত্রে আমি কিন্তু শুধু ইন্টিজার দিতে পারবো। যদি আমি সম্পূর্ণ ভাগফলটা নির্ণয় করতে চাই, অনেকটা এভাবে ধরুন আমি 1/4 লিখলাম, এখানে কিন্তু 0.25 আসবে। বা আমি যদি 2/4 লিখি, সেখানেও কিন্তু আমার অর্থাৎ 2/4 একইভাবে আমার এখানে 0.5 আসবে।
এই বিষয় ক্ষেত্রে কিন্তু এটি ভগ্নাংশ দেখা যাচ্ছে। যেহেতু ভগ্নাংশ, আমরা বলেছিলাম ভগ্নাংশের জন্য ফ্লোট আসবে, ফ্লোট। তাহলে যেহেতু আমি ভাগ করতে চাইছি, ডিআইভি লিখলাম এ ভাগ বি। এখন আমাদের বিষয়টার প্রসেস শেষ। তাহলে আমি এই বিষয়টা দিয়ে বুঝলাম কম্পিউটার প্রোগ্রামটা শুরু করলো। এতটুকু অংশ আমার ইনপুট অংশ, সম্পূর্ণ অংশটা আমার, এতটুকু অংশ যেটাই রয়েছে আমার, সেটি হচ্ছে আমার ইনপুট অংশ। এই অংশটুকু আমার প্রসেস। তাহলে আমার ইনপুট প্রসেস কমপ্লিট। এখন আমি বিষয়টার আউটপুট দেখাবো। আউটপুট দেখানোর জন্য আমরা প্রিন্ট এফ এই ফাংশনকে কল করে নিলাম, ডাবল কোটেশন দিলাম, সাম সমান পার্সেন্টেজ ডি। তাহলে এখানে একটি মেমোরি ক্রিয়েট হলো, কমা সাব সমান পার্সেন্টেজ ডি, এখানে একটি মেমোরি নিয়ে নিলাম, কমা পার্সেন্টেজ ডি, কমা ডিআইভি কিন্তু ফ্লোটে দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে ডিআইভি পার্সেন্টেজ এফ, কারণ আমরা জানি ফ্লোটের মেমোরি দেখানোর জন্য বা ফ্লোটের মেমোরি নেওয়ার জন্য আমার পার্সেন্টেজ এফ এই স্পেসিফিকেশনটাকে দিতে হবে। ডাবল কোটেশন দিলাম, কমা নিলাম। এখন প্রথম পার্সেন্টেজ ডি এ কার মানটা বসবে? সামের মানটা বসবে, তাহলে আমি এখানে সাম লিখলাম। সেকেন্ড যে পার্সেন্টেজ ডিটা লিখলাম সেখানে সাবের মানটা বসবে, সাব লিখলাম। এর পরবর্তী মানটি, এর পরবর্তী ডিআইভি, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম। প্রিন্ট এফ এর মধ্যে একটা বিষয় খেয়াল করতে হবে, ডাবল কোটেশন যতটুকু দিব ততটুকু বিষয় আউটপুটে দেখাবে, এরপর অবশ্যই কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমি যদি প্রথমে সাব লিখতাম, এখানে কিন্তু যদিও সাম আউটপুট আপনাকে দেখাবে, কিন্তু পার্সেন্টেজ ডি এর জায়গায় আপনাকে মান দেখাতো সাবের মানটা। এই বিষয়গুলো কিন্তু কমপ্লিটলি খেয়াল রাখতে হবে। এখন আমার প্রোগ্রাম শুরু, ইনপুট, প্রসেস, আউটপুট এবং ফাইনালি আমরা প্রোগ্রামটা ক্লোজ করে নিব। ক্লোজ করার জন্য আমরা রিটার্ন 0 এই বিষয়টা অ্যাড করে নিলাম। আমরা চাইলে রিটার্ন 0 জায়গায় রিটার্ন 1 লিখতে পারতাম, যে কোনো পূর্ণ সংখ্যা, কারণ এখানে ইন্ট লেখা রয়েছে। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম। অনেকে প্রশ্ন করে থাকেন যে সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, দিতে পারেন। সেকেন্ড ব্র্যাকেটটা চাইলে আপনি এখান থেকেও শুরু করতে পারেন, তাতেও প্রোগ্রামে কোনো ধরনের ভুল হবে না। এখন এই বিষয়টা আমরা আমাদের কোড ব্লক এর মাধ্যমে আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করব।